কোটি টাকার প্রতারণার অভিযোগ নন্দীগ্রামে। নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের পাওনাদারদের। পলাতক অভিযুক্ত এবং অভিযুক্ত স্ত্রী। অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভ এলাকার মহিলাদের। যত ঘটনা ঘটে চলেছে নন্দীগ্রামে, আবারও খবরের শিরোনামে সেই নন্দীগ্রাম। তবে এবার রাজনীতি নয়, কোটি টাকার প্রতারণার অভিযোগ করেছে এক যুবকের বিরুদ্ধে। এলাকাবাসীরা অভিযোগ করেছেন সুমন দাস নামে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা এলাকার গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের শিমুলকুণ্ড গ্রামের ঘটনা। শিমুলকুণ্ড গ্রামের মহিলা এবং পুরুষ মিলে বেশ কিছুজন এলাকাবাসী অভিযোগ করেছেন শিমুলকুণ্ড গ্রামের বাসিন্দা সুমন দাস, পিতার নাম পল্টু দাস। এই সুমন দাস এবং তার স্ত্রী পূর্ণিমা দাস এলাকায় বিভিন্ন জনের কাছ থেকে কাউকে বলেছে বাড়িতে সমস্যা ধার হিসাবে, কাউকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে, আবার কারোর কাছ থেকে চড়া সুদ দেওয়ার নাম করে সব মিলিয়ে প্রায় 1 কোটি টাকারও বেশি আত্মসাৎ করে। বর্তমানে বাড়ি ছেড়ে স্বামী স্ত্রী দুজনেই পলাতক। যারা টাকা দিয়ে প্রতারিত হচ্ছেন তারা সুমন দাস এবং তার স্ত্রী পূর্ণিমা দাসের নামে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন। আজ সকালে বেশ কিছুজন এলাকাবাসী টাকা ফেরতের দাবিতে সুমন দাসের বাড়ির সামনে বিক্ষোভ দেখান। প্রায় 60 ঊর্ধ্ব বয়স্কা দেবযানী দাস আমাদের ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়েছেন। তিনি অভিযোগ করেন তার নাতিকে চাকরি দেবে বলে প্রায় 6 লাখ টাকা নিয়েছে সুমন দাস। তার নাতিকে চাকরি তো দিতে পারেনি, উপরোক্ত টাকা নিয়ে পালিয়ে গেছে। এরকম একাধিক মহিলা সুমন দাসের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ তুলে কান্নায় ভেঙে পড়েন। কি অভিযোগ আপনার? আমার লাতিকে চাকরি দেবে বলে 6 লাখ টাকা 3 থান বৌমার জিনিস নিয়ে ও চলে গেছে। ধরা চাপা চিনে তোমরা আগে ধরে আনে দাও বাবা, আমাদের রক্ষা হবো কী করে? বৌমা তো বলছে বিষ খাবো কি ফাঁস দেবো, কোথায় পালিয়ে যাবে, কি করে দিব আমি? টাকা পয়সা আমার কি করে নিয়ে চলে গেলো, আমি কী করবো? এই অবস্থা বাবা, তুমি বলো, তুমি ওকে আনো, কোথায় আছে আনো না বাবা, তুমি অনুরোধ করে বলছি তুমি ওকে আনো না বাবা। আমার নাম দেবযানী দাস, ওই শিমুলকুণ্ড ওইখানে। ওই 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 মহিলার ওই মহিলার স্বামী করে টোটো না তার বৌমা পূর্ণিমা দাস করে নিয়ে চলে গেছে। আমাদের গাড়ি 3.5 লাখ টাকা নিয়েছে। কে নিয়েছে? সুমন দাস। কি বলে নিয়েছে? ওনার স্ত্রী পূর্ণিমা দাস। কি বলে নিয়েছে? উনি বলেছে আমার স্বামীকে আর আমার ভাইকে বাইরে নিয়ে যাবে, ভালো কাজ করে দেবে, তার জন্য নিয়েছে। কতদিন হলো? কতদিন? আজ বেশি দিন, 7-8 দিন। আপনার অভিযোগ মানে এই মুহূর্তে কি চাইছেন? এই বছর চাইছি যে উনি বাড়ি আসুন, মানে সবার সামনে এসে হয় সে লেটার করুন, নাহলে আমাদের টাকা পয়সা। কতজনের কাছ থেকে টাকা নিয়েছে? পাড়ার সবার কাছে, পুরো পাড়া। ওরা এখন কোথায়? এখন আমি জানি না, সব টিম একদম বন্ধ। আর স্বামীকে কি কাজ দিয়েছে? না, কোনো কাজ চাই। আপনার নাম? মহামায়া দাস। বাড়ি? বাড়ি স্মল। কি অভিযোগ আপনি? আমার অভিযোগ হচ্ছে যে আমাদের বাড়িতে আমার মানে পুত্রা গেছে, মানে ভাসুরের ছেলে গিয়ে বলে ছোট সুমন দাস, সুমন দাস আর ওনার স্ত্রীর নাম পূর্ণিমা দাস। এবার উনি গিয়ে বলে ওনার স্ত্রী গেছে আমাদের বাড়িতে, মানে আমার ভাসুরের ছেলে মানে সুমন দাস যে উনি আমার ভাসুরকে মানে ওনার স্ত্রীকে পাঠিয়েছে আমাদের বাড়িতে। গিয়ে বলে কাকিমা আমি খুব অসুবিধা পড়েছি, আর হচ্ছে যে আমাকে একটা টাকা ব্যবস্থা করতে। আমি আমাদের বাড়িতে তো এত টাকা নেই, আমরা খাটি খাই, আমাদের কিছু নেই, আমার স্বামী একা। তখন বলে আচ্ছা তুমি একটা আমাদের লোন করে দাও, আর ও টাকার স্রোতটা আমি দেবো, তোমার ক্যাশে আসবে, তোমার নামে হবে, কিন্তু আমি হচ্ছে যে ক্যাশ মিটাই মানে লোন দেবো। তখন আমি বলি না আমি দিতে পারবো না। বলে তুমি দাও, আমার হাতে ধরা মানে পায়ে ধরে নিয়েছে, নিয়ে আমি দিয়েছি। তারপরে এই 1টা থেকে 2টো থেকে 3টে থেকে 4টে হয়ে 2 লাখ টাকা লোন নিয়েছে আমার কাছে, নিয়ে এই হচ্ছে পালিয়ে গেছে। তার কোনো খোঁজ নেই, খবর নেই। কি চাইছেন? আমি চাইছি যে ওনাকে নিয়ে এসে হাজির করে উনি সব লোন শোধ করুক, আমরা কিছু দিতে পারবো না। আমরা কোথা থেকে দেবো? আমাদের কিছুই নেই, জায়গা জমিন কিছুই নেই আমাদের। আপনার লোনের টাকাটা উনাকে ধার দিয়েছিলেন? হ্যাঁ, উনি আমার অ্যাকাউন্টে টাকা এসেছে, উনি আবার আমার অ্যাকাউন্ট থেকে উনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে নিয়েছে, সাথে সাথে ফিঙ্গার দিয়ে সব টাকা। কতদিনের মধ্যে দেওয়ার কথা ছিল? টাকা হচ্ছে যে তোমার ওই 1 বছরের মধ্যে দেওয়ার কথা ছিল, এই 1 বছর শেষের মাথায়। উনি তো 1 বছর শেষ। জানতে পারেন কতজনের কাছ থেকে টাকা নিয়েছে? আমরা কিছু জানি না। এই মুহূর্তে কি জানতে পারছেন কতজনের কাছ থেকে টাকা নিয়েছে? এই মুহূর্তে ধরো 1000-2000 লোকের মতো দিয়ে টাকা নিয়েছে, মানে 2 কোটি মতো। আপনার নাম কি? করুণা দাস। বাড়ি? বাড়ি শিমুলকুণ্ড।
অভিযোগ কার বিরুদ্ধে? সুমন দাস। কি অভিযোগ আপনার? এই আমার বাড়ি থেকে টাকা নিয়েছে, আমার মেয়ের বিয়ের টাকা রেখে দিয়েছিলাম। বলছে বৌদি দাও, আমি তোমাকে তোমার সইতে টাকা মানে দেরি আছে, রেস্টি হয়ে গেছে, বিয়েটা দেরি ছিল। উনি আমার কাছে টাকাটা যে ছিল উনি জানতে পারে, তারা আমার কাছ থেকে বলে বৌদি টাকাটা দিন, আর যখন বিয়ে হবে তুমি 1 মাস আগে বললে আমি টাকাটা তোমাকে দিয়ে দেবো। কিন্তু আমি টাকাটা বলার পর এই দিচ্ছি, সেই দিন বিয়ের দিন পর্যন্ত রাত্রি 10টা পর্যন্ত ওদের বাড়িতে গেছি। কত টাকা? 1.5 লাখ। ওর বাড়ি কোথায়? আমার বাড়ির পাশেই। আরো কতজনের কাছ থেকে টাকা নিয়েছে? মানে উনি যে পরপর করে এর কাছ টাকা নিচ্ছে আমরা জানতে পারিনি, ওনার কাছ থেকে নিচ্ছে, এইভাবে নিচ্ছে। কিন্তু টুকটাক বুঝতে পারতাম, কিন্তু আমার কাছে যে টাকাটা নিয়েছে, আমার মেয়ের বিয়ের টাকাটা ছিল, ওই টাকাটা পুরো টাকাটা উনি হাবিস করে একেবারে আমাকে উড়াউ করে দিচ্ছে। এখন আমি মানে দ্বারস্থ হয়ে গেছি একবারে। থানাতে অভিযোগ জানিয়েছেন? থানাতেই জানাচ্ছি। আমার অভিযোগ, আমার স্বামীর ছেলেরা সব বাইরে থাকে, ওরা বাইরে থাকে, টাকা পাঠাতো, এবার জমানো টাকা ব্যাংকে আছে। ও জানে যে ওদের 3 জন মানে বাইরে থাকে আর ওদের বাড়িতে টাকা আছে, তা ওরা সবসময় আসতো, হাতে পায়ে ধরতো, আমরা রাজি হতো না। তারপরে তোকে ছেলে লেসা, ছেলের মাথায় করে হাত রেখে দিব্যি করে বলতো যে 3 দিনের কথা বলে, যে 3 দিন পরে আমি আমার ছেলের মাথায় হাত দিয়ে বলি দি, পা জড়িয়ে ধরিয়ে কান্নাকাটি করতো যে 3 দিন পরেই আমি তোমাকে তোমার টাকা পয়সা আমি তোমার ফেরত দেবো, আর জিনিস দাও। ওই তেন জিনিস আছে, যদি জিনিস দাও, মাসি সম্পর্কে হই। এবার ও বলে মাসি আছে, তুমি বিপদ থেকে আমাকে রক্ষা করতে হবে। এরকম করে নানা দিক করে আমাকে এই সম্পর্কে করিয়ে আমার কাছ থেকে কলা কৌশলে লোন মানে টাকা পয়সা তুমি টাকা নিয়েছে পুরো 3 লাখ টাকা। 3 লাখ টাকা জিনিস। এবার আমার রসিদও আছে, যে রসিদরা আমি মানে ইয়ে করছে, ব্যাংকে রেখে টাকা দিয়ে জিনিস রেখে টাকা নিয়েছে 1,10,000 টাকা। এবার আমাকে ঘরে তো সবাই তো মারধর করছে। এখন আমি তো জানিনি যে তুমি যে টাকা নিয়েছে তার নাম নিয়েছে সুমন দাস, ওই পূর্ণিমা দাস, 2 জন। ওরা এখন কোথায়? ওরা এখন বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে। কিন্তু আমি তো জানিনি যে সবার কাছ থেকে টাকা নিয়েছে। কিন্তু আগে তখন বলে যে আমার বেশি ধার দেনা নেই, আর ও দুবাই থাকতো, ওই দুবাই থেকে আছে বলে ওই ভরসায়। তখন আমি বলি আচ্ছা ঠিক আছে, তুমি তো আর করে আমরা কি বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছি, বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছি বলে এই কথা বলে ও আমাদের কাছ থেকে যে এইভাবে টাকা নিয়ে যা বলে 2-3 দিনের ভিতরে আমি তোমাকে টাকা দেবো। আজকে 1 বছর মোটামুটি এরকমই, আমাকে 7-8 মাস পর তুমি যেই মুহূর্তে যতবা বলবো আমি টাকা দেবো। এখন কি চাইছেন? এখন আমার টাকা, জিনিসপত্র, আমার ব্যাগ সব কিছু সব চলে গেছে। এখন লাস্টে আমি কি করব? আমাকে তো ঘরে তো মারধর করছে। কি চাইছেন আপনি কি চাইছেন? আমি কি চাইবো? ও শাস্তিও আমার সামনে, ওকে আমাকে হাজির করে দাও। আমার আর কোনো চাই না। আমার যতগুলা টাকা লিখে, আমার জিনিসপত্র লিখে, আমার ওইগুলো আমার ফেরত চাই, ওইগুলো আমার দেবো, ওইগুলা চাই। আমার আর কিছু চাই না। যে আমার জিনিসগুলো যে লিখে, আমার জিনিসগুলো, আমার মেয়েকে জিনিস দেবো বলে জিনিস রাখছে, আমার মেয়েকে ডাকেও লিখে, ধরে নিয়ে যা করে খাবি করে, তারপরে জিনিস দেখতে পেয়ে বলে তোমার মেয়ের জিনিসটা দাও মাসি, আর তুমি জিনিসগুলোকে। তখন আমি সবাইকে বলি যে তুমি জিনিসের কথা বলো, তুমি অন্য কিছু কথা বলো, আমি তোমার কথা শুনি। কত জিনিস লিখে, হার দুল বাউটি সব কিছু নিয়ে ব্যাংকে রেখে দিয়ে করে টাকা নিয়ে 3-4 দিনের কথা কে আমাকে এ পর্যন্ত করেছে। এবার আমার বাইরে যে স্বামী, ছেলে, সন্তান সবাই যে ছিল, তারা ইচ্ছা করে এখন আমাকে চাপ দিচ্ছে। এখন বলে আমার টাকা হিসাব দাও। আমি হিসাব দিতে পারিনি। আমি কি করব? আমি কি বিষ খাবো ওর জন্য? না, আমি কি করবো বল? আমি কোথায় যাব? আমাকে তো বাড়ি ছেড়ে পালিয়ে যেতে হবে। আজ পরশু দিনকার ওদের বাড়িতে আমাকে ধরিয়া কীভাবে মার চলছে, তা আমি কি করবো বলো? আমার হাতে তো সংসার, সবটা তো আমার হাতে। শ্বশুরা দিয়ে দেবে, স্বামী টাকা দিয়ে দেবে, সে ছেলেও আমার হাতে টাকা তুলে দেবে। 3 জন বাইরে থাকে, 6-7-8 মাসে 8 মাস পর বাড়ি ফিরেছে। আমি তাদেরকে কি উত্তর দেবো? আমি তো এবার জানতে পারে তারাও তো সুসাইড করবে। তারা তো মানে বিশাল সজ্জা হয়েছে, শ্বশুর শাশুড়ি কিচ্ছু জানে না। তারা খাটার লোক খাটছে, কিন্তু আমার হাতে যতটা পারছে ততটাই টাকা আমাকে তুলে দিচ্ছে। বলো এবার আমরা কি বিষ খাবো? না আমরা কি কোথায় কি করবো? দড়িলে কি ফাঁস নেবো না কি করবো? তোমাদেরকে অনুরোধ করে বলছি যে ওদেরকে একটু যতই থাক না কেন ওকে তুলে দাও। ঠিক আছে। থানা থেকে অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, থানা থেকে অভিযোগ জানাচ্ছি। এরকম 1 লাখ। কি অভিযোগ আপনার? ওই সুমনদা টাকা নিয়ে গেছে। কত টাকা? সুমনদার পূর্ণিমাদি কত টাকা নিয়েছে? আমাদের কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে গেছে। কি বলে নিয়েছে? ওই বড় কাজে নিয়ে যাবে আমার স্বামীকে। এই জানে। আপনার নাম? রুমা দাস। এখন কি চাইছেন? উনাকে হাজির করুন, উনি টাকা পয়সা যেন ফেরত। আপনারা থানাতে অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, এই থানায় এসছি আমরা। আপনার নাম? রেণুকা দাস। আপনার কি অভিযোগ? আমার অভিযোগ, আমার স্বামীর কাছ থেকে বলেছে মালয়েশিয়া নিয়ে যাব, কাকিমা টাকা লাগবে, 2,20,000 টাকা লাগবে। আমি বলছি আমার কাছে তো এত টাকা নেই। বলছে লোন করে টাকা
বলছে আমি যে আমাদের কাছে তো এত টাকা নেই। আমি আচ্ছা ঠিক আছে লোন করে দিয়ে দিচ্ছি। আমার স্বামী যখন বাইরে যাবে তাহলে টাকা পাঠাবে, এইভাবে টাকা দিয়েছি আমি লোন করে 2 লাখ টাকা দিয়েছি। টাকা দেয়নি? না, ও বললো যে মাইনা পেলে দিয়ে দিবে টাকা। কতদিন হলো টাকা দেয়নি? টাকা 1 বছর হয়ে গেছে। অনেকের কাছ থেকে টাকা নিয়েছি, আমরা তো জানি না, কিন্তু সবাই বেরিয়েছে বলছে এখন, তখন জানতে পারলাম অনেক টাকার প্রতারণা হয়েছে। 2 কোটি টাকা। আপনার নাম? রেণুকা দাস। আর যে টাকা নিয়েছে ওর নাম কি? সুমন দাস, পূর্ণিমা দাস। বাড়ি শিমলকুণ্ড। অপরদিকে সুমন দাসের পরিবারের পক্ষ থেকে তার মা ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে নিয়েছেন। সুমন দাসের মা সুমিত্রা দাস বলেন, তিনি এখন জানতে পারছেন তার ছেলে এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে অনেক টাকা নিয়েছে। তিনি এই বিষয়ে কিছুই জানতেন না। আগে জানলে তিনি এলাকার লোকজনদের তার ছেলেকে টাকা না দেওয়ার জন্য সাবধান করতেন। ছেলে এবং বৌমা এখন বাড়ি ছেড়ে কোথায় চলে গেছে তিনি জানেন না, তার সঙ্গে কোনো যোগাযোগ নেই। অপরদিকে এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দিদিমা, আপনার ছেলের বিরুদ্ধে এলাকার বেশ কয়েকজন মহিলা এবং পুরুষ মিলে থানাতে অভিযোগ করেছেন, তাদের টাকা পয়সা নিয়েছে, আপনার ছেলে দেয়নি। কতটা সত্যতা রয়েছে তাদের অভিযোগে এবং কি বলবেন? আমি বলছি বাবু, হচ্ছে এইরকম তো যত পাড়া প্রতিবেশী গরিব দুঃখীর এই টাকা পয়সা নিয়ে ও আউট হয়ে যায়। আমার জানা, আমি জানতেও দেয়নি। আমি যে বুঝতেও পারিনি যে এইরকম কাহিনী করবে, আমি তো তা বুঝতেও পারিনি। আমি বুঝতে পারলেই তো ও কিছু পাড়ার প্রতিবেশীকে জানাতি বা এইরকম টাকা পয়সা দাওনি বা এ করনি। আমাকে জানতেইটুকু দিচ্ছে না, আর আমি জানতেই পারি না। তার জন্য আমি কি করতে পারি বাবু, তোমরা বলো। আপনার ছেলে এখন কোথায়? এখন কোথায় আছে আমি বুঝতে পারিনি। আমাদের সঙ্গে যোগাযোগ রাখে না, কিছু রাখে না। আইছে 5-6 দিন চলে গেছে বাড়ি থেকে। ঝামেলা যে কি হচ্ছে, বাড়ি একটা মানুষ মরলে এত বিক্ষেপ জন্মায়নি। পাড়া প্রতিবেশী গ্রামবাসী যে কান্নাকাটি করছে, এইরকম আমার কি কষ্ট হচ্ছে। আর তার জন্য অপরে যে আমাকে আঘাত দিচ্ছে বা কত বড় কথা বলছে, সে কথাটা আমার তো কষ্ট লাগছে। এমন ভাষা কোশ্চিন করছে, সে ভাষা আমি সহ্য করতে পারি না। মা হয়ে যাতে ছেলের জন্য আমাকে এইরকম পস্তাইতে হচ্ছে, তাহলে এরা আমাকে এরকম বললে আর পাড়া প্রতিবেশীর এরকম সব যদি কান্নাকাটি করে, তার জন্য আমি কি করতে পারি বলো। আপনার নাম? ওর নাম সুমিত্রা দাস। আপনার ছেলের নাম কি? সুমন দাস। ছেলে এমনি কি করেন? কি করে, ও তো বাইরে ছিল, বাইরে থেকে তো এসে এইরকম কারবার হয়ে চলে গেছে।